কেউ না। হা 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 হা। বুড়ির সেই ভয়ঙ্কর অট্টহাসি আর চিতার আগুনের দৃশ্য দেখে তান্ত্রিক ধরফর করে চোখ মেললেন। কপাল বেয়ে তার ঘাম ঝরছে। তান্ত্রিক হন হন করে রুদ্রের বাড়িতে এসে ঢুকলেন। রুদ্র, তোর বাপদাদার করা মহাপাপের শাস্তি আজ তোকে ভোগ করতে হচ্ছে রে। কেন বাবা, কি বলছেন এসব? আমার বাপদাদা কি এমন করেছে? আজ থেকে বেশ কিছুকাল আগের কথা। তোর বাবা, দাদা আর গ্রামবাসীরা মিলে একটা নিরপরাধ বুড়িকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল। বুড়ি তন্ত্র সাধনা করত ঠিকই, কিন্তু সে কখনো কারো খারাপ চায়নি, বরং নিজের সাধনা দিয়ে গ্রামের অনেক ভালো করেছিল। তোরা তাকে ডাইনি অপবাদ দিয়ে শেষ করে দিবি। এতে আমার কি দোষ? আমি তো কোনো অপরাধ করিনি। 12 বছর আগে আমি কত ছোট ছিলাম, আমি তো এইসবের কিছুই জানতাম না। তোর বাপ দাদা এখনো কি বেঁচে আছে? তারা কোথায়? দাদা তো মারা গেছে আরো প্রায় 7-8 বছর আগে। তবে আমার বাবা এখনো জীবিত আছেন। আমার দাদার আরো একটি বাড়ি আছে ভবানীপুরে, ওখানেই বাবা থাকেন। মাঝে মধ্যে এখানেও আসেন। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমার সাথে তাড়াতাড়ি চল, তোর বাবার কাছে এখনই যেতে হবে। ট্রেনে করে তারা ভবানীপুর স্টেশনে এসে পৌঁছালো। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর বিদ্যুতের চমকানিতে পরিবেশটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আর কত দূর? ঝড় বৃষ্টি তো আরো বাড়ছে। এই তো প্রায় এসেই পড়েছি। মাঝখানে ছোট একটা গ্রাম, তারপরে আমাদের গ্রাম। জোর কদমে চল, আবহাওয়া ঠিক সুবিধের ঠেকছে না। বাবা, আমাদের পিছনে কে যেন আসছে। কেউ একজন যেন খিলখিল করে হাসছে। একদম পেছনের দিকে তাকাবি না, ভুলেও না। সোজা সামনের দিকে তাকিয়ে চলতে থাক। আমার খুব ভয় করছে বাবা। মনে হচ্ছে আমার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। ভয় পাবি না, আমি পাশে থাকতে কিসের ভয়? তুই শুধু সামনে হেঁটে চল। ঘরের ভেতর পা রাখতেই দুজনে চরম শিউরে উঠল। ঘরের মেঝেতে বসে আছে এক ভয়ঙ্কর পিশাচ, যার সারা শরীর পচে গলে পোকায় কিলবিল করছে। সে রুদ্রের বাবার রক্তাক্ত লাশটার পাশে বসে মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। তান্ত্রিক মন্ত্র পড়ে পিশাচের গায়ে পবিত্র জল ছিটিয়ে দিলেন। পবিত্র জল গায়ে লাগতেই পিশাচটা যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং এক লাফে জানালা ভেঙে অন্ধকারের মধ্যে পালিয়ে গেল। এ কি সর্বনাশ হলো বাবা! ওই পিশাচ আমার বাবাকে কুরে করে মেরে ফেলল। আমার যে আর কেউ রইল না বাবা। আমি এখন কি করব? শান্ত হ রুদ্র, কি আর করবি? এটা তো হবারই ছিল। তোর বাবা তার অতীতের করা মহাপাপের শাস্তি হাতে নাতে পেয়েছে। বিধাতার বিচার বড়ই নিষ্ঠুর। চারদিক থেকে এমন পচা গন্ধ আসছে কেন? এই পিশাচটা শুধু তোর বাবাকেই মারেনি রুদ্র, বহু বছর আগে যারা তাকে মেরেছিল সেই সব অপরাধী আর তাদের বংশধরদের শেষ করে দিচ্ছে। চারদিকে শুধু পচা লাশের গন্ধ। গ্রামে কোনো মানুষ নেই বাবা, লাশগুলো সৎকার করারও কেউ নেই। সৎকার করার মতো আর কেউ বেঁচে নেই রে, কারণ গ্রামের বেশিরভাগ লোকই তো এখন মৃত। আর যারা কোনো মতে প্রাণ হাতে নিয়ে বেঁচে ছিল, তারা এই অভিশপ্ত গ্রাম ছেড়ে অনেক আগেই পালিয়ে গেছে। ডাইনির সেই অভিশাপ আজ সত্যি হলো। আমাকে বাঁচান বাবা, এই পিশাচ সেদিনের অপরাধে সকলকে মেরে ফেলেছে। এবার আমাকেও মেরে ফেলবে। আমি তো কোনো দোষ করিনি, আমাকে এই নরক থেকে বাঁচান। শান্ত হ। এই রে, এই তাবিজটা নিজের গলায় বেঁধে রাখ। মনে রাখবি, এই তাবিজটা শরীর থেকে কোনোভাবেই খোলা যাবে না। এটা কি ওকে ধ্বংস করে দেবে? না রুদ্র, এই পিশাচ অত্যন্ত শক্তিশালী। প্রতিশোধের আগুনে আজও অন্ধ। একে ধ্বংস করার উপায় এখনো আমার জানা নেই। তবে প্রতি 12 বছর পর পর এই পিশাচ তার প্রতিশোধ নিতে জেগে উঠবে।
এই তাবিজ তোকে ওর নজর থেকে আড়াল করে রাখবে। তোর মৃত্যুর আগে এই তাবিজ তোর বংশধরদের দিয়ে যাবি, মনে রাখিস কথাটা।